হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে প্রস্তাবিত বাবরি মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে প্রথম জুমার নামাজ। এ সময় মুসল্লিদের জন্য বিনামূল্যে দুপুরের খাবারও পরিবেশন করেছেন আয়োজকরা। এরই মধ্যে মসজিদটি নির্মাণের জন্য কয়েক কোটি রুপি সংগ্রহ হয়েছে বলে জানা গেছে। বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ভারতের সংখ্যালঘু রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়বে বলে মত বিশ্লেষকদের। প্রশ্ন হলো, মসজিদটি নির্মাণে আর কতদিন সময় লাগতে পারে? 12 ডিসেম্বর সকাল থেকেই জুমার নামাজ আদায় করতে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদ প্রাঙ্গণে আসতে থাকেন শত শত মুসল্লি। এক পর্যায়ে এই সংখ্যা দাঁড়ায় কয়েক হাজারের ঘরে। কেউ কেউ বলছেন, জুমার নামাজে মুসল্লির এই সংখ্যা লক্ষাধিকও হতে পারে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। জুমার নামাজের পর কয়েক হাজার মানুষকে দুপুরের খাবারও পরিবেশন করেছেন আয়োজকরা। এ প্রসঙ্গে রান্নার দায়িত্বে থাকা সদস্যরা জানিয়েছেন, প্রায় 150 কেজি চাল দিয়ে খিচুড়ি তৈরি করেছেন তারা, যা মুসল্লিদের মাঝে বন্টন করা হয়েছে। তাদের ধারণা, প্রথমেই জুমার নামাজে কয়েক লাখ মুসল্লির সমাগম হয়েছে। এর আগে চলতি মাসের 6 তারিখ মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বিধায়ক হুমায়ুন কবির মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পৃথক এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, 12 ডিসেম্বর পর্যন্ত মসজিদটি নির্মাণের জন্য প্রায় 4 কোটি রুপি সংগ্রহ করা হয়েছে। এদিকে বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্যাপক উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এরই মধ্যে বিধায়ক হুমায়ুন কবিরকে দলীয় সদস্যপদ থেকে বহিষ্কার করেছে। তৃণমূল কংগ্রেসের দাবি, দলটি ধর্মনিরপেক্ষতা তত্ত্বে বিশ্বাস করে, যার কারণেই মূলত হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি পুনরায় বাবরি মসজিদ নির্মাণের ঘটনাকে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার সাথে তুলনা করেছে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। 1992 সালের 6 ডিসেম্বর ভারতের অযোধ্যায় ভেঙে ফেলা হয় 16 শতকের বাবরি মসজিদটি, যা সে সময় ভারতের রাজনৈতিক দৃশ্যপটকে চিরতরে বদলে দিয়েছিল। সৃজন মাহমুদ, নিউজ 24।